কাবুলি চানা তরকারি করব, সঙ্গে করব লুচি। তো আজকে হয়েছে শনিবার, শনিবার দিনের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো গতকাল তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছো তারা তো জানোই যে গতকাল রাতে আমি কাবুলি চানাটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা উঠে তরকারি করব বলে, আর সঙ্গে করব পুরি। এইটাই আর কি। তো আমার কাবুলি চানা তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। কাবুলি চানা, মটর চানা এইসবের মানে চানা দিয়ে যে কোনো তরকারি আমার কাছে খুব ভালো লাগে। তো আমি এটা বানাবো বলে ভিজিয়ে রেখেছিলাম। আর কাবুলি চানা কিন্তু অল্প শক্ত, মটর থেকেও মানে শক্ত, তো সেই জন্য কাবুলি চানাটা রাত্রে ভালো করে ভিজিয়ে রেখেছি জল বেশি করে দিয়ে। আর এখানে আমি সকালবেলা উঠে এসে দেখলাম যে কিরকম হয়েছে এটা, দেখলাম ভালোই নরম হয়েছে। আর এদিকে আমি পেস্ট করে নিয়েছি, আদা রসুন এসব পেস্ট করে নিচ্ছি আর কি। আর আর এদিকে দেখো সবকিছু পেস্ট করা হয়ে গেছে আমার। আমি এখন টমেটোটা পেস্ট করব। টমেটোটাও ভাবছি আমি পেস্ট করে দিয়ে দেবো নাকি, ভাবছি আর কি। তো যদি পেস্ট করি, যদি পেস্ট করে দেবো, পেস্ট যদি না করি তাহলে গোটাই দিয়ে দেবো আর কি। তো কাঁচা লঙ্কা এসব আমি পেস্ট করিনি, আগে করেছি আদা রসুন এসব পেস্ট করেছি, কিন্তু কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করিনি। সবকিছু পেস্ট করে দেবো, গোটা দেবো না। আর আমার কাছে না কাবুলি চানা তরকারি খেতে খুবই ভালো লাগে। শনিবার দিন হলে দেখবে যে আমরা সকালবেলা, শনিবার বা রবিবার সকালবেলা পুরি আর মানে লুচি আর ঘুগনি এইসব খেতে পছন্দ করি। তো যাই হোক, গত শনিবারে তো আমরা মানে মটর বানিয়েছিলাম। আর সেই তরকারিটা না নষ্ট হয়ে গেছিল, রেখে দিয়েছিলাম। আর তারপর দিকে ওটা সকালবেলা খেয়েছিলাম আর রেখে দিয়েছিলাম, আর বুঝতে পারিনি নষ্ট হয়ে গেছিল। তো যাই হোক, এখন আমি এখানে পেস্ট করে নিচ্ছি, সবকিছু পেস্ট করে এখন করে নেব। দেখি কাঁচা লঙ্কা টমেটো এইসব আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর কি। আগে করেছিলাম আদা রসুন, এখন করে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। ভাবছি টমেটোটাও পেস্ট করে দিয়ে দেবো। তো চলো, আজকের দিন তো শনিবার, শনিবারের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো চানার মানে মশলাটা কষাচ্ছি কিছুক্ষণ আমি, কারণ মশলাটা ভালো করে কষিয়ে তারপরে মানে চানাগুলো দিয়ে দেবো। ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। আর আমি না আলু ইউজ করি না, যেহেতু আমার আলু খেতে একদমই ভালো লাগে না। সে যে কোনো তরকারিতে আমি আলুটা একদম কম পছন্দ করি, বা আমাদের ঘরেও সবাই আলুটা কমই পছন্দ করে। তো আমি শুধু খেতে পছন্দ করি মাংসর আলু। পাঁঠার মাংস আলু যদি হয় তাহলে বেশি ভালো লাগে। আর মুরগির মাংসের আলু খেতেও হয়তো পছন্দ করি, যদি ফ্রেশ ফ্রেশ হয় তরকারিটা, সঙ্গে সঙ্গে রান্না করা সেটা আলু খেতে ভালো লাগে। বাসি হয়ে গেলে আবার সেই তরকারি আলু খেতে আমার ভালো লাগে না। তো যাই হোক, তো আমি এখানে ভালো করে মশলাটা কষাচ্ছি আগে, তারপর না হয় চানাগুলো দিয়ে সিটি মেরে দেবো। আর কাবুলি চানাতে অল্প বেশি সিটি লাগে দেখবে। তো এখন দিয়ে দেবো আমি চানা, দিয়ে এটাকে কষিয়ে নেব। তো এদিকেও আমি কষিয়ে নিচ্ছি। প্রথমে মশলাটা ভালো করে কষালাম, এখন চানাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে এটার মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে প্রেসার কুকার লাগিয়ে দেবো আর কি। তো এই দেখো জলও দিয়ে দিয়েছি আমি, জল দিয়ে এখন প্রেসার কুকার লাগিয়ে কিছুক্ষণের জন্য সিটি বসিয়ে দেবো। সিটি বেশি দেবো না, কম আগুনে বসিয়ে রেখে দেবো আর কি। কম আগুনে বসিয়ে রাখলে ভালো সিদ্ধ হয়। তো আমি এখন প্রেসার কুকার ঢাকনাটা লাগিয়ে কম আঁচ করে দিয়ে দেবো। বেশি আঁচে রাখবো না, কিছুক্ষণ কম আঁচ দিয়ে রাখলে কি হয়, ভালো করে সিটি মানে সিটিটা যদি নাও দেয় তাও সিদ্ধ হয়ে থাকবে আর কি। এদিকে আমার চানা বসানো হয়ে গেছে। আজকে কিন্তু ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়েছে, আজকে যেহেতু শনিবার তো ঘুম থেকে উঠতেও লেট হয়েছে। তো আমি এদিকে বসিয়ে দিয়েছি ঘুগনি, এদিকে আমি জল খেয়ে নিচ্ছি। সকালে জল খাইনি, আর আমি সকালবেলা জল না খেলে আমার কাছে ভালোই লাগে না। তো যাই হোক, তো এখানে আমি বসিয়ে দিলাম ঘুগনি, আর এখানে নিয়ে নিচ্ছি ময়দা। ময়দা নিয়ে এখন ভালো করে মেখে নেব। আর মেখে এটার মধ্যে না কি হয়, আমি বেশি পরিমাণে জল দিয়ে দিই। আর জল দিয়ে মানে একবারে মানে ময়দার পরিমাণটাও বেশি নিয়ে নিচ্ছি, আমি জলও দিয়ে দিচ্ছি বেশি। তো কম নিলে তো অল্প অল্প করে দিলে মিডিয়ামে চলে আসে, মানে অল্প ময়দা দিয়ে দিই। এখন দেখো কিভাবে জল মানে বেশি হয়ে গেছে জল। আর এইটা দেখে আমার না ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আমি একবার ছোটবেলায় এরকম করেছিলাম, মানে সকাল সকাল স্কুলে যাব, আমার কাছে তখন আমার খুবই ইচ্ছে করতো রুটি রুটি বানাবো, নিজের থেকে চেষ্টা করবো, এরকম খুবই ইচ্ছে করতো। আর ঘরে ছিল আটা, কতগুলো আটা নিয়েছি, নিয়ে দিয়েছি কতগুলো জল ঢেলে। তারপর তো দেখি এটা কোনো কিছু হচ্ছেই না, শুধু মানে মারা যেরকম করে শক্ত শক্ত হয়, মানে ময়দার ইয়েগুলো মাখাগুলা, আমারগুলো কোনো হচ্ছে না, কোনো হচ্ছে না। করতে আর পারছি না, কত আটা নিয়েছি তারপরেও হচ্ছে না শুধু এটা। তারপরে কি করবো, আর পারি নাই, পরে দিকে এটা ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। তো এটা দেখে আমার পুরো মনে এসে গেছে যে আমি ছোটবেলায় এরকম করেছিলাম, বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। তো আমি এখানে ব্রেকফাস্ট করছি, ম্যাম এখানে বিছানা গুছাচ্ছে। তো ম্যামের কাজ ম্যাম করছে, আমি আমার কাজ করছি। ম্যাম আর মা তারা উঠেছে, মানে আমার পরেই উঠেছেন। তো আমি আগে উঠে গেছি, উঠে আমি ঘুগনিটা বসি, যেহেতু ঘুগনিটা টাইম নেবে অনেকক্ষণ সেই জন্য। তো এখানে ম্যাম বিছানা করে নিচ্ছে, মাও স্নান করে চলে এসেছেন, মাও রেডি হচ্ছেন, মাও বেরোবেন। মাও স্নান করে চলে এসেছেন আর কি। আর আমি আমার কাজ করছি, আমি করে দিচ্ছি ভিডিও। কি করব বলো, কিছুদিন তো রেগুলার ভিডিও দিইনি, তো সেই জন্য ভাবলাম রেগুলার দিয়ে যাই। আজকে ভিডিও ব্লগ করা হয়নি, তোমাদেরকে আমি পুরোনো ব্লগই দিচ্ছি। তো এখন আমি ময়দাগুলো মেখে মেখে লুচি করে নেব। তো তোমাদের কার কার ভালো লাগে লুচি খেতে আমাকে কমেন্ট করে জানিও। তো আমার তো খুব খুব ভালো লাগে, যদি হয় সঙ্গে ঘুগনি মানে মটরের তরকারি বা কাবুলি চানা তরকারি, তখন আমার কিছু খেতে খুব ভালো লাগে। অন্য তরকারি হলে আমার ভালো লাগে না।
তো এমনিতে কেউ আমার মা আবার চা দিয়ে খেতে পছন্দ করেন, কিন্তু আমি চা দিয়ে খেতে ভালো লাগে না। আমার তরকারি দিয়ে হলে, শিম মটরের তরকারি হলে, ঘুগনি তরকারি মানে মটর তরকারি বা কাবুলি চানা তরকারি হলে খেতে খুবই ভালো লাগে। তো এই আর কি, সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা সঙ্গে থাকো, পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করবো, কি করছি না করছি পুরোটাই শেয়ার করবো। আর এই দেখো আমি রুটি এখন এটাকে বেলছি, যেহেতু তেল দিয়ে ইয়ে করছি, ময়দা দিচ্ছি না, লেগে লেগে যাচ্ছে। তো যাই হোক, তেলও গরম হয়ে এসছে, এখন দিয়ে দিই ভেজে নিই। আর ভাজলে না, লুচি যদি না ফুলে আমার কাছে একদম খারাপ লাগে। লুচি যদি ফুলে তখন কিন্তু খুবই ভালো লাগে। এই যে এখন দেখি ফুলে কিনা না। এটা গোল করতে পারলাম না, এটা মানে শেপটা এত সার্কেল হয়নি, সার্কেল সার্কেল হলে দেখতে ভালো লাগে। তো যাই হোক, ফুললে তারপরে লুচিটা খেতেও জানি আমার কাছে মনে হয় আলাদা টেস্ট। তাই না, আমার তো খুবই ভালো লাগে ফুলা ফুলাটা খেতে। যদি না ফুলে সেটা আমি নিই না, না ফুললে আমার কাছে খেতে যেন কেন ভালো লাগে না। তো যাই হোক, আমি একে একে করে ভেজে তুলে নেব। মার লেট হয়ে যাচ্ছে, ম্যামকে বলেছি আমি বানাচ্ছি এখানে, তুই মাকে গিয়ে দিয়ে দে। আর ও আমাদের সবার জন্য তরকারি বেড়ে নিয়েছে, আমি শুধু লুচিটা ভাজবো, ভেজে ভেজে প্লেটে দিয়ে দেবো। আর মা খাওয়া আরম্ভ করেছেন, যেহেতু মা বেরোবেন, মা খাওয়া আরম্ভ করেছেন আর কি। তো মাও খেতে খুবই পছন্দ করেন লুচি, তো মাও খাচ্ছেন। তো এখন এই যে এখানে নিয়েছি সন্দেশ, মাঠটা মাখিয়ে নিয়েছেন, গতকাল রাতে মা সন্দেশ নিয়ে এসেছিলেন। তো সন্দেশ তো আমি দেখিও নাই, ম্যাম আমাকে দেখাচ্ছে যে মা সন্দেশ এনেছিল। আমি বলছি ঠিক আছে। তো আজকের আমাদের ব্রেকফাস্টে দেখো, লুচি ঘুগনি সঙ্গে সন্দেশ, এরকম ভাবে ব্রেকফাস্ট শনিবার আর রবিবারে খেতে পারি। অন্যবারে আবার এরকম ব্রেকফাস্ট খেতে পারি না, শুধু চাও মানে ভালো করে খেতে পারি না, মানে দৌড়াতে হয় আর কি, মানে তাড়াহুড়ো করে বের হয়ে যেতে হয়। শনিবার আর রবিবার হলে তাহলেই আমরা সকালবেলা অল্প শান্তিতে বসে অল্প ব্রেকফাস্ট আরামে খেতে পারি। শুধু আমি না, আমরা ঘরের সবাই, যে না আমি বা সবাই, শুধু আমি না, সবার আমাদের এরকম শনিবার ছাড়া আমাদের বসে বসে আর খাওয়াতে জুটে না আর কি। তো চলো, এখন সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখাচ্ছি। মানে আজকে আর দুপুরে ভাত না খেলে হবে, আমাদের এরকমই হয়, সকালবেলা লুচি ঘুগনি এইসব কিছু করলে দুপুরে আমরা ভাতই খাই না। মা কালকে এনেছিলেন সন্দেশ, সন্দেশ খেলাম, খেয়ে এক গ্লাস জল খেয়েছি পুরো। খাওয়ার আগে তো খেয়েছি, খাওয়ার পরে এক গ্লাস জল খেয়েছি। সন্দেশ এনেছেন না, মনে হচ্ছে খেয়ে দিয়ে দেই ঘুম, এরকম মনে হচ্ছে। গরম, সেই গরম লাগছে। ওখানে যাবো, কাপড় খাওয়া দাওয়া করবো, করে কাপড় কাচবো, কাপড় কেচে তারপর স্নানটা করে নেবো তাড়াতাড়ি। এখন আসলাম আমি স্নান করে, কাজটা শেষ করলাম, কাপড় চোপড় ধুলাম, কাজটা শেষ করলাম। এখন আসলাম স্নান করে, এখন খাবো অল্প কফি। আজকে আমরা ভাতও খাইনি, দুপুর সকালবেলা ইয়ে খেয়েছিলাম, ব্রেকফাস্ট করেছিলাম পুরি আর তরকারি, সেই জন্য আর ইয়ে করে নেই, মানে খাওয়াও খাইনি আর কি, ভাত খিদেও লাগেনি, এখনও খিদে লাগেনি কিন্তু। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, আজকে শনিবার তাও। তো যাই হোক, কালকে সানডে আছে, কালকে অল্প তাও আরাম পাবো আর কি। আর এদিকে আমি ম্যাম দিয়েছি সন্ধ্যাবাতি, এই যে ম্যাম সন্ধ্যাবাতি দিয়েছে। এখন যাবো গিয়ে অল্প কফি বানাবো, গিয়ে কফি বানাই। ম্যাম, দুধ তো নয়, দুধ নিয়ে আয় তো। হ্যাঁ, একটু কফি খাইতাম, তাহলে বাদ দিয়ে আমি এভরিডে দিতে করে দেবো। তো জানি আয়। হ্যাঁ, তো যা তো নিয়ে আয় দুধ, কফি বানাবো, দুধও নেই, মানে দুধ নেই। আগে আমাদের প্রায় আনা হবে গরুর দুধ, এখন ঘুম থেকে উঠতে লেট, শনিবার শনিবার ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। আমার চুল দেখো কি চিপকু চিপকু লাগছে, কন্ডিশনার করেছি যে। এখন ওকে বলছি এমনটা যে নিয়ে আসতে, গিয়ে নিয়ে আসবে। অল্প কফি খাই, কিছু খেতে ইচ্ছা করছে না, কফি খাবো অল্প। তো বসালাম দুধ, গরম বসালাম, দুধটা ফুটুক, এদিকে এদিকে আমি কফিটা নিয়ে নিই। তো বানাচ্ছি এখন কফি, খাবো। খেয়ে দিয়ে কি করি দেখি, এডিটিং রয়েছে প্রচুর, তারপর দেখি এডিটিং করতে পারি কিনা। এডিটিং করবো করবো বলে করাও হয় না। তো এখন আর কি স্নানটা, এখনো কয়টা বাজে, এখন আমি স্নান করে এসছি ভাবো। তো কাপড় উপর কাচার ছিল, তো সেই জন্য আজকে শনিবার, সামনের মানে আগামীকাল রবিবার, তো রবিবার দিন আমার এরকম করতে হবে না। আর কালকে এমনি তো প্রাক্সি আসছে, তো বলছে আজকে কল করে বলেছে প্রাক্সি নাকি কালকে আসবে। তো অনেকদিন থেকে আসবে আসবে বলছে, ওর স্কুল বন্ধ হয়েছে। তো গত যে আমি গিয়েছিলাম কামাখ্যাতে অম্বুবাচীর সময়, তখন নিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু ওর দুটো এক্সাম বাকি ছিল, তো এটার জন্য আর কি ওকে নিয়ে আসতে পারিনি। তো ওরও স্কুল বন্ধ হয়েছে, ও আসবে আসবে করে। তা আমি দিদিকে বলছি পাঠিয়ে দে, কিছুদিন থাকবে আর কি, স্কুল খোলার আগে, আগস্টের স্কুল খুলবে চলে যাবে বলে আমি ওকে বললাম যে দিদিকে পাঠিয়ে দে। তো এতদিন বললে পাঠাবে না বা এরকম কিছু কনফার্মলি বলেনি। আজকে দেখছি কল করে বলছে যে প্রাক্সী নাকি আসবে কালকে।
তো যাই হোক, আমার কাপড় উপর কাচা হয়ে গেছে, কালকে আর কাপড় কাচা থাকবে না, আরাম আর কি। এই যে এখন দেখো আমাকে অল্প ডিফারেন্স লাগছে কিনা, কারণ আমি এখন থ্রেডিং করে এসেছি। অল্প গিয়েছিলাম আমি থ্রেডিং করতে, অনেকদিন ওই দিনে গিয়েছিলাম আমি থ্রেডিং করতে, কিন্তু থ্রেডিং করার পাইনি। মানে গিয়েছি দেখি দোকানে ভিড় ছিল, তো আমার টাইম ছিল না, আমি চলে এসেছি। আজকে গিয়েছি দোকান থ্রেডিং করতে, থ্রেডিং করে এসেছি। আর এখানে পিম্পলস হয়েছে, এই জায়গাটা কাটতে পারিনি, জায়গায় পিম্পলস হয়েছে, বলছে প্রবলেম হবে আর কি, সেই জন্য জায়গাটা করে নিই। আজকে মনে হচ্ছে একটু পাতলা হয়ে গেছে বেশি নাকি থ্রেডিংটা। আসার সময় দেখো মেহেন্দি নিয়ে এসেছি, মেহেন্দি পরবো। মা বলছে পাতলাই, আমার কাছে মিডিয়ামটা ভালো লাগে, বেশি পাতলা হলে আমার ভালো লাগে না। মেয়ে বানিয়েছে চা বানিয়ে, আমি গেছিলাম অল্প থ্রেডিং করে, এখন মেহেন্দি পরবো। শ্রাবণ মাস ঢুকেছে, অনেক বছর হয়েছে আমি মেহেন্দি পরি না, তো এবার শ্রাবণ মাস ঢুকেছে, তো এবার ভাবলাম যে না এবার এরকম মেহেন্দি পরি, যেটা মেহেন্দি পরবো। আমি ডিজাইন সেরকম পারি না, কিন্তু দেখি কিরকম করে করি, তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। এই দেখো মেহেন্দি পরেছি, নিজের থেকে ডিজাইন করেছি, কেমন হয়েছে তোমরা জানিও। বেশি ভালো ডিজাইন পারি না, নিজের মতো করে যেরকম পেরেছি সেরকমই লাগিয়েছি। এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমরা। শুকিয়ে গেলে মনে হয় বোঝা যাবে বেশি, এখন শুকোয়নি সেই জন্য এরকম বোঝা যাচ্ছে না। তো চলো আজকের ব্লগটা এতটুকুই ছিল, রাতের ব্লগ আর শেয়ার করছি না, আজকে তো এতটুকুই ছিল। তো ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যেও, আর অবশ্যই কমেন্ট করে যেও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।